অধিকারী গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রয়েছে শিশির শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জ। আর সেই কাঁথির সমবায় ব্যাংকে নির্বাচনে ধরাশায়ী হল বিরোধী দলনেতার দল বিজেপি। নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। ঘাসফুলের প্রার্থীরা 108টি আসনের মধ্যে 101টিতে জয়ী হয়েছে। বিজেপি পেয়েছে মাত্র 6টি আসন, একটিতে জিতেছে নির্দল প্রার্থী। এই নির্বাচন নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা বাড়ছিল। সিআরপিএফ জওয়ান দিয়ে নিরাপত্তায় রেখে ভোট এবং গণনা হয়, কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল শেষ হাসি হাসল। ভোটের ফল প্রকাশের পর তৃণমূল বিধায়ক অখিলগিরি বলেছেন, এই ভোটে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয়েছে। কাঁথি শুধু নয়, সবকটি বুথেই খাতা খুলতে ব্যর্থ হয়েছে বিজেপি প্রার্থীরা। মানুষ একচেটিয়াভাবে বিজেপিকে বহিষ্কার করেছে। এই সমবায় ব্যাংকে ভোটের দায়িত্ব প্রাক্তন মন্ত্রী অখিলগিরিকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনগরের বিধায়ক বলেন, দীর্ঘদিন ধরে আইনি জোটে এই ভোট করানো হয়নি, কেন্দ্র বাহিনী এনে ভোট করানো হয়েছে, যা রাজ্যের ইতিহাসে লজ্জা। তারপরও বিজেপির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে সমবায় ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। তিনি বলেছেন, রাজ্যের কোথাও যে শান্তিপূর্ণ নির্বাচন হয় না তা কাঁথি সমবায় নির্বাচনে স্পষ্ট হয়ে গেল। সমবায় ভোটেও বেনজিরভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে। এরপরেও বুথে বুথে অশান্তি ছড়িয়েছে। বিজেপি ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। এই ছবি বুঝিয়ে দিয়েছে সমবায় ভোটে সাধারণ মানুষ নিজেদের মতামত জানানোর সুযোগ পেলেন না। তৃণমূলে থাকার সময় এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। দীর্ঘদিন ধরে পদে থাকার পর বিজেপিতে যাওয়ায় শুভেন্দুর হাত থেকে ক্ষমতা চলে যায়। ভোটের গণনার সময় প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বলেছিলেন, ভদ্রলোকেরা জিতবে এবং চোরেরা হারবে। বিজেপি জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত শোচনীয় পরাজয় হয় বিজেপির।